আমরা বাংলাদেশের এই 17 কোটি মানুষকে সাথে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইন্ডিয়াকে যা যা করা দরকার, আমাদের জুলাইয়ের অন্যতম সৈনিক হাসান আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে যদি আমাদেরকে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হয়, আমরা সেই সেভেন সিস্টার্সকে আলাদা করে দিব, যদি আমাদের জন্য আপনারা আমাদের স্বাধীনতার জন্য থ্রেট হয়ে যান। আমাদের যেই স্বাধীনতা যে বিজয় দিবস 16ই ডিসেম্বর, সেখানে ভারতের যিনি রাষ্ট্রপ্রধান, অন্যতম কসাই, দিল্লির কসাই আমাদের নরেন্দ্র মোদী আমাদের বিজয় দিবসকে তাদের নিজেদের বিজয় দিবস হিসেবে চালিয়ে দেওয়ার মানে একটা ঘৃণ্য নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের স্বাধীনতার উপর করার চেষ্টা করেছে। তারই প্রতিবাদে জুলাই ঐক্য সবসময় আমরা বাংলাদেশের প্রশ্নে বিভিন্ন আন্দোলন কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। সেটারই একটা অংশ হিসেবে আমাদের এই কর্মসূচি ছিল যে ভারতের হাই কমিশন অভিমুখে আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি, একেবারেই দেশের নিয়ম শৃঙ্খলার প্রতি সম্মান রেখে স্বাভাবিকভাবে যেই প্রতিবাদ জানানোর যেই ভাষা, সেই ভাষাতেই কিন্তু হচ্ছে জুলাই ঐক্য তাদের প্রতিবাদ জারি রাখার অংশ হিসেবে, যেহেতু ভারতের রাষ্ট্রপ্রধান আমাদের স্বাধীনতাটাকে তাদের নিজেদের স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়ার যেই একটা নগ্ন হস্তক্ষেপ দুঃসাহস যেটা করেছে, সেটার প্রতিবাদের অংশ হিসেবে স্বাভাবিকভাবেই ভারতীয় হাইকমিশন মুখে মানে পুরো দেশবাসী যে নেমে আসে নাই, সেটা তাদের জন্য একটা বড় একটা সতর্ক অ্যালার্ট হিসেবে তাদের নেওয়ার কথা ছিল। বরঞ্চ আমাদের এই যে শান্তি শৃঙ্খলার যেই প্রতিবাদ কর্মসূচি, সেটাকে আবার পাল্টা তারা এটাকে উগ্রবাদ, জঙ্গিবাদ বা হচ্ছে তাদের মতো করে একটা ট্যাগ দিয়ে এটাকে আবার পুনরায় চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুঃসাহসগুলো আমরা মনে করি যে এই সাহসগুলো ভারত এখনো পর্যন্ত পাচ্ছে যেই পতিত ফেসিবাদ আছে, যারা ভারতে তাদের নিজেদের শ্বশুরবাড়িতে পালিয়ে গিয়েছে, তারা সেইখান থেকে ভারতকে বিভিন্নভাবে মদত যোগাচ্ছে এবং বাংলাদেশে থেকে যাওয়া কিছু সুশীল বাঙ্গু যারা বুদ্ধিজীবী আছে, তারা তাদেরকে এই সাহস বা এই স্পেসগুলো তৈরি করে দিচ্ছে। এই স্পেসগুলো তৈরি করে দেওয়ার মধ্যে এই সুশীল বাঙ্গুদের সাথে আমাদের কিছু প্রক্সি মিডিয়াও সেখানে সম্পৃক্ত হয়েছে, যারা নামে বেনামে ইন্ডিয়ার প্রতি এই ধরনের মদত বা এই ধরনের কাভারেজগুলো দিয়ে তারা ইন্ডিয়াকে মানে এখনো পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ করার এই সুযোগগুলো করে দিচ্ছে। আমরা এর মানে ঘৃণাভরে তাদের এই নগ্ন হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করছি। পাকিস্তানও যদি আমাদেরকে আবারও ইন্ডিয়ার মতো করে এরকমভাবে পরাধীন করে রাখতে চায়, আমরা পাকিস্তানের বিরুদ্ধেও দৃপ্ত কণ্ঠ হব। কিন্তু আপনাদের সুশীলতার জায়গা, ঘৃণ্যতার জায়গা হচ্ছে এটা যে আপনারা পাকিস্তানের বিরুদ্ধে কথা জারি রাখেন, কিন্তু নরেন্দ্র মোদী যখন আমাদের স্বাধীনতার প্রশ্নে নগ্ন হস্তক্ষেপ করে, কিন্তু তখন আপনাদের এই সুশীলতা, আপনাদের এই বুদ্ধিজীবীগুলো তখন আর নরেন্দ্র মোদীর ব্যাপারে কথা বলে না। আমরা এই দৃপ্ত কণ্ঠে এই প্রতিবাদ জানিয়ে রাখছি। শুধু শরীফ উসমান হাদিকে এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, এরকম যদি 1000 আরও হাজার হাজার জনকে গুলি করে ফেলা হয়, বাংলাদেশে এই বীর সাহসী এই জেনারেশন কখনোই ভারতকে তার আধিপত্য এখানে বিস্তার করার জন্য এই দুঃসাহস যদি সেকেন্ড টাইম করে, তাহলে তাদের কলিজাও কীভাবে ছিঁড়ে ফেলতে হয়, তাদের এই দুঃসাহস কীভাবে বন্ধ করে দিতে হয়, প্রত্যেকটা তাজা প্রাণ আমরা রাজপথে নেমে এসে সেটার আমরা প্রকাশ্য দিবালোকে সেই প্রতিবাদ জানিয়ে যাব।